ভরতপুর থানার জোরগাছি গ্রামে রাস্তার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ। ভোট বয়কটের ডাক গ্রামবাসীর। ঘটনা মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের ভরতপুর 1 নম্বর ব্লকের আমলাই গ্রাম পঞ্চায়েতের জোরগাছি গ্রামের। এই এলাকার গ্রামবাসীদের দাবি, রাস্তাঘাটের কোনো রকম উন্নয়ন নেই। মাস যায়, বছর ঘুরে, ভোট আসে যায়, কিন্তু রাস্তা হয় না। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, তারপরেও কোনো রকম উন্নয়ন হয়নি। রাস্তাঘাট একেবারেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গর্ভবতী মহিলাকে হাসপাতাল নিয়ে যেতে গেলে 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তুলতে হয়। আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি বলে গ্রামবাসীর দাবি। আগে রাস্তা, পরে ভোট, এটাই দাবি। শুক্রবার ভরতপুরের জোরগাছি গ্রামের বাসিন্দারা রাস্তাঘাটের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে, সেই সঙ্গে ভোট বয়কটের ডাক দেন। গ্রামবাসীরা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। তো আগামী দিনে যদি কোনো নেতৃত্ব এসে ভোটের আগে আপনাদের যদি আবার প্রতিশ্রুতি দেয় যে ভোটের পরে আপনাদের রাস্তা করে দেবো, আপনারা কি এই বয়কট থেকে সরে যাবেন? বিষয় হচ্ছে আমরা কোনো প্রতিশ্রুতিতে আমরা ভোট দেবো না। আমরা ভালোভাবে জানি যে ভোট বয়কট করলেও আমাদের এখানে রাস্তা হবে না, কারণ যখন ইলেকশন ঘোষণা হয়ে গেছে এখন সরকারিভাবে কোনো উন্নয়ন হবে না, সেটা আমরা ভালোভাবে জানি। তবুও আমরা আন্দোলন করছি। কোন কারণে? আগামী দিনে ভবিষ্যৎ দিনে আমাদের গ্রামের সরকারি যারা প্রশাসন আছে তাদের মাথায় যেন ঢোকে যে হ্যাঁ, একটা ভরতপুর ব্লকের 1 নম্বর ব্লকের আমলাই অঞ্চল জোরগাছি একটা গ্রাম আছে, সব দিকে পিছিয়ে গেল গ্রাম। এই গ্রামে কোনো উন্নয়ন হয়নি। মানুষ দীর্ঘদিন আশায় বসে আছে, তাদের সেই আশাটা যদি আমরা পূরণ করতে পারি, তার জন্য যদি তারা দৃষ্টি আকর্ষণ করে তাহলে আমাদের রাস্তাঘাটটা হবে। তাহলে আপনারা বলছেন জানেন যখন, তাহলে কি ভোট দেবেন? না, আমরা ভোট দেবো না। আমরা কোনো দলকে ভোট দেবো না, কংগ্রেসকে দেবো না, বিজেপি দেবো না, আরএসপি দেবো না, তৃণমূলকে দেবো, কোনো গ্রামকে ভোট দেবো, টোটাল গ্রামে ভোট দেবো। আপনাদের এই আন্দোলনে আপনাদের যারা নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সদস্য, তারা কি আপনাদের এই আন্দোলনে শামিল? হ্যাঁ আছেন, ওনারা শামিল হয়েছেন এবং যারা দরখাস্তটা করা হয়েছে ওনারা প্রথম 1 নম্বরে যে 2টো গ্রাম পঞ্চায়েত সদস্য আছে ওনারা সই করেছেন, 3 নম্বরে আমি সই করেছি, আদার্স গ্রামের সমস্ত মানুষ সই করেছে সব। কি নাম আপনার? আলিজুর রহমান শেখ, বাড়ি জোরগাছি। আমাদের আজকে আন্দোলনটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে রাস্তার ক্রাইসিসের জন্য এই আন্দোলন করা। কারণ আমরা সারা জীবন জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত মানে যতদিন আমরা এই গ্রামে বসবাস করছি, কোনো দিন কোনো বর্ষাতে কোনো বৎসর আমরা খালি পায়ে ছাড়া চপ্পল পায়ে দিয়ে হাঁটতে পাই নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই গ্রামের বর্ষার দিনে কোনো গাড়ি বিপদ, কোনো আপদ কিংবা কোনো অ্যাক্সিডেন্ট কেস বা অ্যাম্বুলেন্স ঢোকার জন্য যেটা দরকার, আজ পর্যন্ত কোনো বর্ষাতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে নাই। যদি অ্যাম্বুলেন্স ঢুকতে হয় 2 কিলোমিটার ঘাড়ে করে নিয়ে যাওয়ার, টিচারে করে নিয়ে যাওয়ার পরে তারপরে সেখানে অ্যাম্বুলেন্স থেকে নিয়ে মানে পেশেন্টকে নিয়ে যেতে হয়। কোনো যদি কোনো মা গর্ভবতী থাকে, সেই গর্ভবতী অবস্থায় রাস্তার মাধ্যমেই পথের মধ্যেই তার গর্ভপাত হয়ে যায়। দ্বিতীয়ত সে অ্যাম্বুলেন্স আসতে পারে না। আবার যদি রাস্তায় গর্ভপাত হয়ে যায়, সেখানটায় আমাদের আশাকর্মীরা তার আবার জন্ম সার্টিফিকেট দেয় না। বিভিন্ন কারণে আমাদের সমস্যায় ভুগছি এবং তার জন্য আরও বিশেষ কারণ হচ্ছে যে এর আগেই বলে গেলেন যে আমাদের গ্রামটা পিছিয়ে থাকা গ্রাম। ভরতপুর 1 নম্বর একটা জোরগাছি গ্রাম, এটা পিছিয়ে থাকা অতি সত্য। কারণ পিছিয়ে থাকার কারণ হচ্ছে একমাত্র রাস্তা। যেহেতু অনেক অভিভাবকের তাদের ইচ্ছে আছে তাদের ছেলেদেরকে সুশিক্ষিত করবে, কিন্তু এমন একটা দিন একটা সাইকেল যায় না এবং একটা মানে মোটর সাইকেল, কোনো 4 চাকা গাড়ি ঢুকে না। দ্বিতীয়ত বর্ষার দিনে এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। একটা সায়েন্সের মাস্টার নাই এই গ্রামে কোনো আর্টসের মাস্টার নাই। কোনো শিক্ষকতা মানে কোনো শিক্ষক এখানে শিক্ষকতা করেন না, একমাত্র স্কুল ছাড়া। যে স্কুলে সেখানটাতেও ঠিকমতো পড়াশোনা হয় না, সেটা অন্য বিষয়। কথা হচ্ছে যেহেতু এই যে আমাদের কারণে, রাস্তাঘাটের কারণে ছেলে মেয়েদেরকে আমরা বাইরে পাঠাতে পারছি না তার টিউশনি পড়ানোর জন্যে, শিক্ষার জন্য, যার জন্য শিক্ষার দিকে আমরা উন্নত আর কি। যার জন্য আমরা এত পিছিয়ে গেছি, যা শিক্ষার থেকে চলে গেছে, সব দিক দিয়ে আমরা একে পিছিয়ে আছি। যার জন্য আমাদের রাস্তাটা একান্তভাবেই যাতে হয়, তার জন্য আমরা ভোট বয়কট করেছি, যাতে সরকার এই দিকটা আমাদের নজর দেয়, আমাদের যে রাস্তাটা আমাদের করে দেয়। আপনাদের বুথ কোটায়? আমাদের বুথ 2টো। আপনার নাম কি? আমার নাম গোলাম মোস্তফা, আমি এই গ্রামের একজন ইমাম। গ্রামের নাম কি? গ্রামের নাম জোরগাছি।